নমস্কার। সাফল্য কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা অলরেডি জানতে পেরেছো যে আগামী 30শে মের মধ্যে একটা নোটিফিকেশন বেরোবে। এসএসসি সেই নোটিফিকেশন বের করতে চলেছে। সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি নেওয়া হবে। তা এর জন্য চাই তোমাদের প্রিপারেশন, যেখানে আর কি তোমার গ্রুপ সিতে ইংলিশ ভালো মতো করে শিখতে হবে, বেঙ্গলি বা মাতৃভাষা ভালো মতো করে জানতে হবে, পাশাপাশি ম্যাথ, জিআই বা জেনারেল অ্যাওয়ারনেস এই সম্পর্কে জানতে হবে, জিকে সম্পর্কে জানতে হবে। তো বিভিন্ন বিষয় আছে যেগুলো তোমাদের জানতে হবে ভালো মতো করে। এছাড়া গ্রুপ ডিতে তোমরা জানো ভালো মতো করে ম্যাথ আসবে, জিকে আসবে, ঠিক আছে, জেনারেল নলেজ। এছাড়া কিছু রিজনিং থাকবে, জিআই থাকবে, ঠিক আছে। এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা হবে। তা আগামী যে গ্রুপ সি, গ্রুপ ডির যে পরীক্ষাটা আছে সেটা ভালো মতো করে দিতে হবে, দিয়ে সাফল্যের সাথে ভালো রেজাল্ট করে চাকরিটা অর্জন করতে হবে। তোমরা জানো যে সরকার নোটিফিকেশন বের করবেই সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং সেখানে অবশ্যই স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতা মেনটেন করতে হবে। কারণ না হলে পরে নিয়োগ প্রক্রিয়াটা আবার বানচাল হয়ে যেতে পারে। তাই তোমাদের দরকার ভালো মতো করে প্রিপারেশন, যাতে বুক ফুলিয়ে তোমরা চলতে পারো এবং সাফল্যের সাথে ভালো রেজাল্ট করে বুক ফুলিয়ে চাকরিটা নিতে পারো, ঠিক আছে। সেজন্য চাই প্রপার গাইডেন্স। সেই গাইডেন্সের জন্যই আজকে তোমাদের এই ভিডিও, যে তোমরা যদি মনে করো যে গ্রুপ সি, গ্রুপ ডিতে বসবে, তাহলে পরে অবশ্যই ম্যাথ, ইংলিশ, জিআই এই তিনটা বিষয় তোমাদের ভালো নলেজ লাগবে। তার জন্য অনলাইন, অফলাইন সমস্ত কিছুর ব্যবস্থা এখানে করা আছে। তো যারা মনে করবে যে না আমরা গ্রুপ সি, গ্রুপ ডিতে বসবো, তারা অবশ্যই এখানে কিন্তু বসতে পারো। এছাড়া মনে করো যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের তোমরা কম্পিটিটিভ এক্সাম এখানে, ঠিক আছে, এক্সামের কোচিং তোমাদের এখানে দেওয়া হয়। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেখানে ম্যাথ, ইংলিশ, জিআই তিনটাই আর কি তোমার থাকে, তিনটা বিষয় কোচিং দেওয়া হয়। আর গ্রুপ সি, গ্রুপ ডির কথা তো তোমাদের বললামই। আর এছাড়া তোমাদের তোমরা ভালো মতোই জানো যে সাফল্য কোচিং সেন্টারের তোমাদের লাইব্রেরি সায়েন্সের উপরেও কোচিং দেওয়া হয়। এসএসসি যেটা বেরোবে সামনেই, হ্যাঁ, দেখা গেল যে গ্রুপ সি, গ্রুপ ডির সাথে লাইব্রেরিয়ানও দিয়ে দিতে পারে অ্যাড, কারণ অলরেডি পোস্ট আমাদের ডিক্লেয়ার করে রেখেছে, তাই না। তা লাইব্রেরিয়ান বিহারের এক্সাম আছে, যেটা বিহার বোর্ডের লাইব্রেরিয়ান। এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয় তোমাদের এই মাসেই আর কি তোমার ছাড়বে, এই মাসে মানে মে মাসেই আর কি তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় লাইব্রেরিয়ান ছাড়বে, ঠিক আছে। ফর্ম ফিল আপ আর কি তোমার শুরু হবে মে মাসেই। এছাড়া নেট সেট যারা প্রিপারেশন নিতে চাও, প্রত্যেককেই বলবো যে লাইব্রেরি সায়েন্সের উপর যদি যে কোনো কোচিং, যে কোনো প্রিপারেশন তোমরা যদি নিতে চাও, হ্যাঁ, তাহলে পরে তোমাদের কি করতে হবে, এখানে যোগাযোগ করতে হবে। তা এছাড়া তোমরা জানো যে এমএলআইএসের যে ডিসার্টেশনের ব্যাপারে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ হেল্প করা হয়। ডিসার্টেশন একটা খুব ক্রিটিক্যাল বিষয়, যেটা আর কি তোমার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুবই
একটা দৌড়ঝাঁপপূর্ণ এবং বেশ আর কি তোমার ইসের বিষয়। তা সেজন্য আর কি তোমাদের এটা এমএলআইএসের যে ডিসার্টেশনটা আছে সেটার ব্যাপারে তোমরা এখানে হেল্প কিন্তু পাবে, ঠিক আছে। এমএলআইএসের ডিসার্টেশন বললাম, বিএলআইএসের প্র্যাকটিক্যাল, বিএলআইএসের যে প্র্যাকটিক্যাল আছে যেটা আর কি তোমাদের ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, সেই সমস্ত বিষয় তোমরা এখানে হেল্প পাবে। তা আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। তো তোমাদের যেটা বলতে চাই যে তোমরা জানো ভালো মতো যে সাফল্য কোচিং সেন্টারে লাইব্রেরিয়ানের উপরে কোচিং দেওয়া হয়, লাইব্রেরি সায়েন্সের উপরে কোচিং দেওয়া হয়। সে বিভিন্ন চাকরি পরীক্ষা হোক বা বিএলআইএস বা এমএলআইএস কোর্সের উপরেও হোক, নোটস, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ডিসার্টেশন সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হয়, কোনো অসুবিধা নেই। যে কোনো সময় ফোন করতে পারো, ফোন করে যে কোনো ব্যাচে ঢুকতে পারো, অনলাইন অফলাইন সব ব্যাপার সবই ব্যবস্থা আছে। এছাড়া যেটা আর কি তোমার যে সামনে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে এসএসসির, সেজন্য এখানে ম্যাথ, ইংলিশ, জিআই এই তিনটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু এই তিনটা বিষয়ের উপরেই হবে। তো সেজন্য আমাদের দরকার কি ভালো মতো করে নলেজ নেওয়া। অনলাইন অফলাইন ব্যাচ সমস্ত কিছুই আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যোগাযোগ করবা, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চাও যে ম্যাথ, ইংলিশের উপরে, তারা অবশ্যই যোগাযোগ করবে। তাতে কি হবে যে তোমাদের পড়াশোনাটা একটা প্রপার গাইডেন্সে হবে, সিস্টেমেটিক ওয়েতে। তো যাই হোক, তোমাদের এইটুকু বলেই আজকের ভিডিওটা আমি শেষ করব। তো যারা আর কি ইন্টারেস্টেড আছো তারা তাড়াতাড়ি করে যোগাযোগ করো একটা ব্যাচে ঢোকার জন্য। ফিস একদম মিনিমাম ফিস নেওয়া হয়, ঠিক আছে। তা সুযোগ কিন্তু একবারই আসে, সুযোগ কিন্তু অনেক দিন পরে এসেছে, তাই হাতছাড়া কিন্তু করা যাবে না। প্রপার গাইডেন্সে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষা ভালো মতো পরীক্ষা দিয়ে বুক ফুলিয়ে তোমাদের চলতে হবে, বা বুক ফুলিয়ে তোমাদের অ্যাচিভ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। সেজন্য শুরুটা কিন্তু আগের থেকেই করতে হবে, কোচিংটা আগের থেকেই নিতে হবে, পড়াশোনাটা আগের থেকেই শুরু করতে হবে এবং প্রপার ওয়েতে, যাতে চট করে চাকরিটা হয়ে যায়। তো যাই হোক, সবাইকে আবার আন্তরিক অভিনন্দন। তোমাদের অবশ্যই সাফল্য আসুক জীবনে, পরীক্ষায় তোমরা সফলতার সাথে উত্তীর্ণ হও এবং ভালো মতো করে চাকরিতে জয়েন করো। এই শুভকামনা রেখে আজকের ভিডিও তোমাদেরকে শেষ করছি। যারা ইন্টারেস্টেড আছো যোগাযোগ করো।